1961 বাংলা ভাষা আন্দোলনের 63 বছর পূর্তি উপলক্ষে শনিবার শিলচরের ঐতিহ্যবাহী সংস্থা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় ডাকে ওই একাদশ শহীদেরা ভাই শীর্ষক বিষয়ের উপর অম্বিকেশ্বর শিব মন্দিরে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা সেনানী প্রয়াত স্বদেশ বিশ্বাস স্মৃতি মঞ্চে আয়োজিত এদিনের অনুষ্ঠানে শহীদ বেদি উন্মোচনের পাশাপাশি বিশিষ্ট অতিথিদের হাত ধরে বর্ণালী ভট্টাচার্যের লেখা দ্য সাগা অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স নামের গ্রন্থের মোড়ক ও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। 1961 রক্তে মাখা ইতিহাসকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার পাশাপাশি গ্লোবাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইংরেজি বিষয়ে গ্রন্থটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন লেখিকা বর্ণালী ভট্টাচার্য। গ্রন্থের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরে আগামীতে হিন্দি সহ অন্যান্য ভাষায় গ্রন্থটি প্রকাশিত করার পরিকল্পনা রয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। এদিকে 19শে মে ভাষা দিবস উপলক্ষে রবিবার ক্লাবের সদস্যরা মিছিল করে শ্মশানের ভাষা শহীদ স্মৃতি স্মারকে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব। তাদের অথেন্টিক ফ্যাক্টস এন্ড এভিডেন্স কালেক্ট করে প্রডিউস করার চেষ্টা করেছি। ভাষা শহীদ কমলা ভট্টাচার্য যে শহীদ ছিলেন, কিন্তু তার যে একটা পারিবারিক সম্পর্ক ছিল, তার ফ্যামিলি লাইফ, তার স্কুল লাইফ, তার প্রত্যেকটি ভাই দেখে সবাইকে নিয়ে আমি যাতে একটা তথ্য কালেক্ট করে বইটাকে ফ্রেম আউট করার চেষ্টা করেছি। লাস্টলি এটা না বললেই নয় যে বইটা কলমে পাঠাবো আমি ছিলাম, কিন্তু তার পেছনে একজন ছিলেন যিনি হচ্ছেন মেইন ফাউন্ডেশন, যিনি মেইন স্ট্রাকচার করেছে বইটার, সেটা হলো নিহার দাদা। কেউ জানে না, কারণ আমাদেরকে আমরা সব দেখেছি। আজকে গত 60 বছর 6 দশক ধরে বাংলা ভাষা শিখেছি এবং এটা স্থানীয়ভাবে রয়ে গেছে। আমাদের বরাক পাহাড়ে ব্রহ্মপুত্র পাহাড়ে বাংলা তো পশ্চিমবঙ্গে ভালো করে পৌঁছায়নি। আমরা 21শে যে বার্তা আজকে পুরো ভারত পৃথিবীতে জানে। 21শে বার্তা কবে জানে? 1999-তে যখন ইউনেস্কো তাকে স্বীকৃতি দেয় যে এটা মাতৃভাষার জন্য মৃত্যু হয়েছে, কবে মৃত্যু হয়েছে? 52। আর একটা 99 সব প্রায় 50 বছর পর কেন হয়েছে? কানাডা থেকে কিছু যুবক পড়ার চেষ্টা করে ইংরেজিতে লিখে ভাষা প্রোগ্রামের ইতিহাস পৃথিবীর মানুষকে জানিয়েছে।